ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা কেমন করে সুবিরে মন যে ঘরে নাই তোর বাতি, কেমন করে সুবিরে মন যে ঘরে নাই তোর সাথী। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামের ছেলেরা বড় শখ করে আমাকে দাওয়াত করেছেন। আমি রাত 11টার দিকে এখানে আসবো, এই ওয়াদা দিয়েই দাওয়াত গ্রহণ করেছি। কিন্তু এই জায়গা এত ভেতরে, এটা আমার জানা ছিল না। তো এত ভেতরে মফস্বলে এই আয়োজন, আপনারা তো ভাবতেছেন আমি দেরি করেছি, কিন্তু আমি দাওয়াতই নিয়েছি 11টায়। এ কথাটা মাহফিলে আগে ঘোষণা দেওয়া উচিত ছিল। মানুষ সমালোচনা করে, যারা চলে গেছে তারা বলবে যুক্তিবাদী জবান ঠিক নাই। এ কথাটা বলা উচিত ছিল যে হুজুর 11টার দিকে এখানে আসবে, চেষ্টা করবে 10-15 দিন আগে হয় কিনা, না হয় 11টা। কিন্তু এখানে আমি তো 11টায় পৌঁছেছি, পরে স্পিড বোট, লঞ্চ কি ইত্যাদি ফাল্লা দোলনা এইসব। আমার বয়স হয়ে গেছে, আমাকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি নাই। আমার জীবনে এমন সময় গেছে একেবারে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম 8-10 মাইল হেঁটে হেঁটে আমি ওয়াজ করেছি। এখন তো বয়স 60-এর অনেক উপরে, 60-এর অনেক উপরে বয়স। কারি সাহেবের বয়স কত? উনি তো আরো অনেক আমার চেয়ে বড় বয়স। চিন্তা করেন আমাদের কি এই বয়সে এই কষ্ট শোভা পায়?
এরপরেও ছেলেরা শখ করেছে। এরা আজকে ঈদের মতো খুশি, আমি না আসলে একটা অসুবিধা হতো। তারপরে রাত 8:30টার দিকে খবর আসছে টেলিফোনে যে আমার এক নিকটতম আত্মীয় মারা গেছে। আমি করব কি বলেন? এক জায়গায় ওয়াজ করে আমাকে এখানে আসতে হয়েছে, ইসলামী সম্মেলনের মুনাজাত দিয়ে আসতে হয়েছে। এদিকে আত্মীয় মারা গেছে, টেলিফোন আসছে। এখন ওয়াজে না আসলে উলামায়ে কেরাম করতেছেন, ওনারা তো ওয়াজই করতেছেন, কোরআন হাদিসের কথাই তো বলতেছেন। তবে এক এক ফুলের এক এক গন্ধ, এটাই তো বেশ কম, আর কোনো বেশ কম নাই। গোলাপ, চেমেলি, বেলি, কত রঙের ফুল। তো ইচ্ছে থাকা সত্ত্বেও আমি অনেক লম্বা সার্ভিস আপনাদেরকে দিতে পারবো না, কারণ আমার এক নিকটতম আত্মীয়া মারা গেছে, ফোন আসছে, আমাকে চলে যেতে হবে রাতারাতি ওখানে। আমি যতক্ষণই বলবো আমার উপর সন্তুষ্ট থাকবেন, আপনারা বলুন ইনশাআল্লাহ। আমি আজকে ছোট্ট একটি টুকরা তেলাওয়াত করেছি, এই টুকরার কিছু ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মানুষ এবং জিন এই দুই সম্প্রদায়কে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তারা শুধু আমার ইবাদত করবে, আর কারো নয়। আমরা ইবাদত কার করব? জোরে বলুন, কার? কেন করব? তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আর কোন ইলাহা নাই, আর কোন মাবুদ নাই। লা ইলাহা, লা ইলাহা। আমরা তাকে না দেখে বিশ্বাস করেছি, দেখেছি আল্লাহ কি কেউ? আল্লাহ কেমন, কয় হাত লম্বা, কেমন মোটা, কালারটা কি, এগুলি বলা যায়? যেরকম এগুলি বলা যায়? ওয়ায়ুমিনুনা বিল গায়ব, খোদাকে না দেখে বিশ্বাস করতে হবে। জীবনে দেখি নাই তাকে, কিন্তু স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হুয়াল্লাহুল্লাযী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। খোদাকে না দেখে বিশ্বাস করেছি, মারহাবা বলে। খোদা আছেন কয়জন? জোরে কোন, কয়জন? আপনার কাছে কি প্রমাণ আছে খোদা যে একজন? আমি বলছি, এই প্রশ্ন যদি পথেটাকে আপনাকে কেউ করে, ও মুসলমান, তোমাদের খোদা যে একজন, তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? আপনি কি উত্তর দিবেন? আমি উত্তরটা শিখাই দিই। আল্লাহ যদি দুইজন হইতো, তাইলে এক আল্লাহ কইতো আজকে সূর্যটা 1 ঘন্টা পরে উঠবো, আমার তো দরকার আছে। আরেক আল্লাহ কইতো না, এটা আধা ঘন্টা আগে উঠবো, আমার আলাদা দরকার আছে। দুই খোদায় এ নিয়ে ঝগড়া করে পিটাপিটি করতো, পিটাপিটি হইলে এক এক ভাই হইলে থাকতো। এদিকে অর্ডার হচ্ছে না, সূর্য উঠতেছে না, রাত খালি লম্বা হচ্ছে, ঘুমাইতে ঘুমাইতে ঘুমের মধ্যে মরে থাকতো। ঠিক কিনা বলুন? সুতরাং সূর্য যখন সময় মতো উঠতেছে, সময় মতো স্তমিত হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এটা একজনের হুকুম মানতেছে, মারহাবা বলে। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা,
রাত্রি পারে না আগে যে ইমান, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যে যাহার স্থান অধিকার করিয়া ভ্রমণ করিতেছে প্রভুকে ধরিয়া। মারহাবা বলে। কয়জন হুকুমে চলছে এগুলি? শুকর আদায় করেন মিয়া, মুসলমান হয়েছেন। হিন্দু হই নাই, খ্রিস্টান হই নাই, হিন্দু হই নাই, নাসারা হই নাই, বৌদ্ধ হই নাই, কাফের হই নাই। আমি অহংকারের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। মারহাবা বলে। এক বেচারা গোটা দুনিয়া ঘুরে এসে আলেম ওলামাদেরকে ডেকে বলছে, পৃথিবীটা প্রায় ঘুরে আসলাম, কই আল্লাহরে তো পাইলাম না। হুজুররা কয় আল্লাহ আছে, নাস্তিক কয় আল্লাহ নাই। তো নাস্তিক কয় তিনটি প্রশ্ন করব, আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমিও মুসলমান হব। প্রশ্ন তিনটি কি? প্রথম প্রশ্ন হচ্ছে, যাকে দেখি না তাকে মানি না। জি, টিউবওয়েল খটখট করে কেন এত রাত্রে? প্রথম প্রশ্ন, যে ফার্স্ট কোশ্চেন, যাকে দেখি না তাকে মানি না। যদি খোদা আছে তাহলে তাকে দেখতে চাই। নাম্বার 2, আপনারা ওয়াজ করে বেড়ান খোদার হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, তাহলে আমি মিথ্যা কথা বলি, খোদার হুকুমে চুরি করি, খোদার হুকুমে দোষ তো আমার না। নাম্বার 3, আপনারা বক্তৃতা করে বেড়াচ্ছেন মানুষ আর জিন এই দুই সম্প্রদায়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনের তৈরি জাহান্নামের মধ্যে ফেলে শাস্তি দিবেন। জিন আগুনের তৈরি, দোজখ আগুনের তৈরি, আগুনের মাঝে আগুন যাইবগা, কষ্টের তো কোনো প্রশ্নই উঠে না। এই তিনটি প্রশ্নের উত্তর দিবেন। তো মৌলানাদের মধ্যে একজন ছিল কড়া মেজাজের মৌলানা, স্ট্রং মেজাজ। উনি আবার একটা 10 নম্বরের বড় ইট এটা খুঁজা বার করে আনছে। ইটা হিনার দেরি করে মারছে নাস্তিকের। ইটের আঘাত খাইয়াছে, নাস্তিক দৌড়ে গেছে আদালতে। আদালত, তিনটি প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না, আমি আদালতে বিচার চাই। আদালত মৌলানাকে ডাকালে মৌলানা ইট সুদ্ধা আদালতে হাজির হয়েছে। আদালত কয়, নাস্তিক প্রশ্ন করেছে তিনটি, উত্তর দিতে পারেন না, ইট মারছেন, আলেম মানুষ, আপনাদের কিছু করা যায় না। আদালতে ডাকছি, এখনো ইট লইয়েছেন। নাস্তিক কয়, স্যার আমারে আবার মারবো। ও বেটার একটা দৌড় দিতে গেছে, আমারে আবার মারবো। মৌলানা কয়, আদালত, এই মূর্খের বাচ্চা আমারে তিনটি প্রশ্ন করেছে, তিনটা প্রশ্নের উত্তর ইটের ভিতরে আছে, এর লেগে ইট লইছি। প্রথম প্রশ্ন, যাকে দেখি না তাকে মানি না। ঠিক আছে, ইটটা আমি তোমার কোথায় মেরেছিলাম? মেরেছিল তো মাথায়, লাগবে কাঁধে। কেমন লাগে? ব্যথা। কেমন ব্যথা? সিরিয়াস ব্যথা। মৌলানা কয়, আমি বলছি ব্যথা নাই। নাস্তিক কয়, ব্যথা আছে। মৌলানা কয়, আদালত, যদি ব্যথা আছে বলে সে দাবি করতে চায়, ব্যথা কেমন জিনিস আমি একটু দেখতে চাই। নাস্তিক কয়, ব্যথা আছে, এটা দেখানো যায় না। মৌলানা কয়, আদালত, আমার আল্লাহ আছে, তাকেও দেখানো সম্ভব। সেকেন্ড কোশ্চেন, সব কাজ খোদার হুকুমে কয়? হ্যাঁ। চুরি, ডাকাতি, বদমাশি, জিনা, ব্যভিচার সব খোদার হুকুমে হয়? হ্যাঁ। আদালত, সব যদি খোদার হুকুমে হয় তাহলে ইটটাও তো আমি মারছি, খোদার হুকুমই মারছি, দোষ তো আমার না। ওখানে আবার হুকুম করবো, আবার মারবো। মারহাবা কন্যা। কেউ আসলে নিষেধ দিবেন না, আস্তে আস্তে হাসুক, আপনি হাসেন না। হাসার জায়গাত হাসবেন, কাদার জায়গাত কাঁদবেন। হাসতে ইসলাম নিষেধ দেয় নাই। জায়গা মতো হাসলে সোয়াব হয়। আরেক বেডির লেগে আপনি কানবেন, সোয়াব হইব? জায়গা মতো কাইন্দেন, সোয়াব হইব মিয়া। জায়গা মতো হাসেন, সোয়াব হইব।
এখন যে হাসতেছে এটা ক্রিটিসাইজের হাসি, ক্রিটিসাইজ ঠাট্টা জায়েজ আছে। হিন্দু যখন মূর্তি লয়ে যায় বাজনা বাজায় নদী ফালাইতে, আপনি জোরে জোরে আইসেন সোয়া বলবো, কারণ সে ক্রিটিসাইজের হাসি। বুঝেন না হাউ করে উঠেন। যাকে ভাইরা আমার, থার্ড কোশ্চেন, জাহান্নাম আগুনের তৈরি কে? হ্যাঁ, দুজক আগুনের, জিনও আগুনের তৈরি, দুজক আগুনের মাঝে আগুন রাখলে কোনো ক্ষতি হয় না কেনা। তো মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ইট কিসের তৈরি? এটাও তো মাটি দিয়ে বানিয়েছে। আদালত, আমি মাটির তৈরি ইট দিয়া মাটির তৈরি মানুষের গায়ে আঘাত করছি, এরই জিজ্ঞাসা করেন সে ব্যথা পাইছে কিনা। পাইয়া থাকলে ভালো কথা, না পাইয়া থাকলে জনমের শেষ মার মস্কার। আমার ভাইয়েরাম, নাস্তিক একটা দৌড় দিয়ে মৌলানার কাছে এসে বলে, মৌলানা দুনিয়া করে আসলাম, এই ধরনের চমৎকার উত্তর কেউ দিতে পারে নাই, আমি আমার আল্লাহরে পেয়ে ফেলেছি। আর দেরি নয়, আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ কয়জন? জোরে কন, মুখটারে বন্ধ রাখেন না, জোরে কন আল্লাহ কয়জন? ওয়াহিদুন, ওয়াহিদুন লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তার ইবাদত আমরা করতেছি দেখিয়া না দেখিয়া? না, জীবনে দেখলাম না যারে, তারে কত ভালোবাসলাম। জীবনে দেখলাম না যারে, কত সেজদা তারে করলাম। জীবনে দেখলাম না যারে, কত রুকু তারে করলাম। সেই জন্য যারা নামাজ পড়ে এদের উপরে আল্লাহ সন্তুষ্ট বেশি হয়। মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদারে আমি তো তোমারে দেখলাম, আমার উম্মতেরা যে দেখলো না। আল্লাহ বলেন, বন্ধু রে, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। একবার আমি তোমার উপরে এনে তোমার সঙ্গে দেখা দিয়েছি, যাও রে বন্ধু, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই নামাজের সিজদায় যখন পড়ে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া দেখা দিব। আমাদের নবী যাবেন সবার আগে জান্নাতে, মারহাবা বলেন। আমাদের নবীর আগে দুনিয়ার কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, কথা বলবেন না। আমাদের নবীর আগে কেউ বেহেশতে যেতে পারবে না। নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। দুনিয়ার সমস্ত নবীদের জন্য বেহেশতগুলো হারাম হয়ে থাকবে, হালাল হবে না আমি নবী যতদিন না বেহেশতে প্রবেশ করব। মারহাবা গর। এই নবীর দাম কত দেন? চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে দেখা হয়েছে। তো নবীজি বলেন, ইদ্রিস ভাই বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢুকেন নাকি? বেহেশতের ভিতরে ইদ্রিস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি বেহেশতের ভেতরে ঢুকার জন্য কম চেষ্টা করি। যে কোনো দরজায় যায় আমি নক করি, আওয়াজ দেই, ভেতর থেকে রিপ্লাই আসে, রাহমাতুল লিল আলামিনের আগে দুনিয়ার কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি আমাদেরই ভুলে নাই, আমরা তো নবীরে ভুলে ফেলাইছি, ঠিক না ভাই? ঠিক। কই নবী আর কই উম্মত, কই মসজিদ, কই মুসলমান, কই কুলমা, কই মুসলমান। নবী আমাদের বাদ দেয় নাই। তিনি বলেছেন, হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। পৃথিবীর সমস্ত নবীদের উম্মতদের জন্য বেহেশত হারাম হয়ে থাকবে, হালাল হবে না যতক্ষণ না আমার উম্মতগুলো বেহেশতে প্রবেশ না করবে। হাত্তা তাদখুলাহা উম্মতি।
চিন্তা করছেন আমাদের দাম কত? নবী যখন মেরাজ করে আসতেছেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত লইয়া রওনা হইছে। পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হইছে। হযরত মুসা কই নবী গো কি আনলেন উম্মতের লেগা? 50 ওয়াক্ত লইছি। মুসা কয় আপনি আবার যান, নামাজ কমায় আনেন গা। আমার উম্মতের 2 ওয়াক্তই পড়ে নাই, আর আমনের গেলি 50 করবো। নবী গেছে আবার গিয়া বলছে আল্লাহ রে, মুসা কইছে এত নামাজ বলে পড়তো না, কমায় দাও। এবার দিছে 25 লই আবার আইছে। মুসা কয় কত? কয় 25। আবার যান, 25ও পড়তো না। আল্লাহ মুসা কইছে এত নামাজ বলে পড়তো না, আমি আবার আইছি। এবার দিছে 5 লই আইছে। বড় মুসা কয় কত? কয় 5। আবার যান, 5ও পড়তো না। আসলে ব্যাপারটা আমি বলে দিই, আপনারা কি এটা বুঝতেছেন মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি জ্ঞানী গুণী বেশি? এটা বুঝেন না তো? আল্লাহ মুসারে কইছে আমার নবী তো 50 শত লই আইতাছে পাগল হইয়া, তরে না আইলে ফিরত পাঠাই দিস, আমি নামাজ কমাই দিব না। এটা মুসার নবীর বাহাদুরি নয়, আল্লাহ কইছে তুই খালি ফেরত পাঠাবি। এর লেগা 5 ওয়াক্তের মধ্যেও কইছে আবার যান। 1 ওয়াক্ত লইলে কইলে আবার যান। আল্লাহ কইছে তুই খালি কবি আবার যান। কই মুসা আর কই মুহাম্মদুর মারহাবা বলে। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পর্বতে কথা বলতে, আল্লাহ নজর করে দেখে মুসার পায়ে জোতা। আল্লাহ কই কিরে মুসা জোতা খোলো। জোতা খুইলা এরপরে আসো। ফালাম্মা আতা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা আল্লাহ ফাখলা আলাইকা ইন্নাকা বিওয়াদিল মুকদ্দাস তুআ। ফাখলা আলাই, জুতা দুটোটা খোলো। সুবহানাল্লাহ। না একটা খোলো, দুটোই খোলো। জুতা খুললে আইরে মুসা। রসুল যাচ্ছেন মেরাজে, আর সে আজিমের মধ্যে ঢুকবেন, ওনার পায়ে জুতা। ঘটনা নবী জানা ছিল, এর লেগে মনে মনে কয় মুসারে তুর পর্বতে উঠতে দেয় না, আমারে আরশের মধ্যে ঢুকতে দিব, খুইলালাই আগুন। জুতা যখন খুলতে গেছে আরশের ভেতর থেকে আওয়াজ আসছে সুবহানাল্লাহ। কে নবী? মুসা আর মুহাম্মদ। আমি আল্লাহর কাছে এক কথা নয়, কে বলেছে তোমার জুতা খুলতে? তোমার জুতার ধুলি দিয়ে আমার আরশ পবিত্র করে দাও। শুকর আদায় করেন, রহমতুল লিল আলামিনের উম্মত হইতাছি। মারহাবা গো, আলহামদুলিল্লাহ গো। मूसा की दिल मैल थे सोए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मोहम्मद। মুসা নবী আল্লাহরে কয় নবী বানাইছো খুশি হয়েছি, তবে নবী না বানাইয়া রহমতুল লিল আলামিনের উম্মত যদি বানাইতা খুশি থাকতাম। মারহাবা বলেন। পাঁচক তো লই আইছে, আল্লাহ মুসা নবী কইছে 5 ওয়াক্ত পড়তো না, কমায় দাও। আল্লাহ থাক 5 হইতা 5 থাক, আপনি 5 ওয়াক্ত লইয়া যান। আমি কোন ডিক্লার দিয়ে ফেললে 5 করে দিলাম, কিন্তু আমি ঘোষণা দিছিলাম 50। কত বন্ধু, আমি ঘোষণা দিয়ে ফেললে এটা ক্যান্সেল হয় না। ফাকাযাইতু ফারিদাতি, এটা হাদিসে কুদসি। আমি আমার ফরজকে বলবৎ রেখে দিলাম, আমার ডিক্লার হিসেবে রেখে দিলাম, ঘোষণা দিয়ে ফেলেছি এটা থাক। খাফফতু আন ইবাদি, কর্তব্য কমাই দিলাম, ডিউটি কমাই দিলাম।
ডিক্লার থাক 50ই থাক, তবে 5 ওয়াক্ত দিয়ে দিলাম, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়ুক, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দিতে থাক। নামাজ পড়তে রাজি আছেন? আর নামাজ কাজা হবে না? দেখি হাতগুলি, দোনো হাত তোলেন, একটা নিচে থুয়ে দিচ্ছেন তো, দোনো হাত তুল্লা রাখেন, আঙ্গুল ছড়ায় রাখেন, ফেরেশতারা ছবি তুলুক। হ্যাঁ, নামান, হাত নামান। আপনার নিজেরাই কিন্তু হাত তুলছেন, হ্যাঁ, ইচ্ছে করে। এখন ফজরের নামাজের সময় যদি লেপের ভিতরে খালি কোহান ও করে, শয়তানকে লড়িস না মৌলবীর এরকম কয়, ওই ঠিক না? ধোকা কে দেয়? ধোকা কে দেয়? মসজিদে যাইস না কে কয়? আল্লাহ কয়। আল্লাহ কয়, আল্লাহ কয় হাই আলা সালা, হাই আলাল ফালা। শয়তান কই যাইস না, মৌলবীর এরকম কই। ওঠো মুমিন মুসলমানও, ঘুমাইতে নামাজ ভালো। সবাই বলেন, ওঠো মুমিন মুসলমানও, ঘুমাইতে নামাজ। নামাজ হইতে একটা একবার ঘুম ভালো। চিন্তা করেন অবস্থা কি। আমার সঙ্গে বলেন আরবিতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ফজরের সময় মানুষ কি করে ঘুমায় নামাজ না পড়িয়া? শয়তান আমাদের বন্ধু না শত্রু? আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম, আমার সঙ্গে পড়ুন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের শত্রু। যেরকম কি? আমি ছোট্ট করে একটা হাদিসের ব্যাখ্যা দিব, মনে করেন 5-7 মিনিট সময় লাগবে, আমার দিকে তাকায় থাকেন। খুব দামি ব্যাখ্যা এটা, এটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি। হিজরতের পরে মদিনাতে আযান যে হতো, শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। জামাতের ইমামতি করেন মুহাম্মদুর। একদিন ফজরের নামাজের সময় হয়ে গেছে, রাসূল তখনও ঘুমাচ্ছেন। হযরত ওমর আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়ায় বলে, আবু বকর, অন্যান্য দিন নবীকে আমরা সবার আগে এসে মসজিদে পাই, আজকে নবী ঘুমাচ্ছেন। আবু বকর, আপনি যান, নবীকে ঘুম থেকে একটু জাগাইয়া উঠাই নিয়ে আসেন। আবু বকর বলে, ওমর রে, যে নবীর চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না, তাকে ডাকা আমার পক্ষে সম্ভব না, বরং তুমি যাও, তুমি কড়া মেজাজের মানুষ, স্ট্রং মেজাজ, বিপদ আপদ হইলে মেজাজ দিয়াও বাঁচতারবা, তুমি যাও। হযরত ওমর কয়, দেখেন আবু বকর সাহস পায় না, সেখানে আমি কি করে যাই? উসমান গনিরে পাঠাও, অনেক টাকার মালিক, বিপদ আপদ হইলে টাকা পয়সা দাও, বাঁচতার। উসমান গনি কয়, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারি, রাসূলকে ডাকা আমার পক্ষে সম্ভব না। সাহাবীরা নবীকে শুধু ভালোই বাসতো না, ভয়ও করত। আলীকে পাঠালে কেমন হয়? হযরত আলী বলেন, আবু বকর ওমর ওসমান গনি যেখানে যায় না, আমি কেন যাব সেখানে? বরং আপনারা যদি বলেন, হযরত আলী বলছেন, আপনারা যদি বলেন আমি একটা প্রস্তাব পেশ করতে পারি, যে লোকটা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে ডেকে ডেকে আমাদের মসজিদে নিয়ে আসবে, তাকে পাঠালে কেমন হয়? হযরত বেলাল দাঁড়ায় বলে, ভাই সব এত দ্বারা জানানো যাচ্ছে যে দরকার হইলে আমি আযানই দিতাম না, তো আমারে বাড়াই ভালো লাগবে। হযরত আলী বলেন, হযরত আলী বলেন, বেলালে তুই না করলেও আমরা শুনবো না, কারণ তোকে তো আমরা মুয়াজ্জিন বানাই নেন, তোকে তো মুয়াজ্জিন বানাইছে আল্লাহ এবং আল্লাহর হাবিব দুইজনে মিলিয়া। ওনার জীবনীতে আসছে শব্দটা আশহাদু, তিনি বলতেন আশহাদু, জিহ্বার অগ্রভাগ ভুল করে তিনি শিন উচ্চারণ করতে পারেন না। কমপ্লেইন আসলো, বেলাল ভুল আযান দেয়, মুয়াজ্জিন পরিবর্তন করা হলো।
নবীজি বেলালকে ডেকে পাঠালেন, বেলাল রে, তুই নাকি আজান ভুল দেস, তার বিরুদ্ধে কমপ্লেন আসছে, আজকে থেকে আর আজান দিস না। বেলাল তখন কাঁদতেছিলেন, বেলালের গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরছিল তখন। দিনের নাই জানেন কিরে বেলাল, কাঁদিস কেন? হযরতে বেলাল বলে, কান্দি, কদিন আগে আপনি বলেছিলেন বেলাল রে, হাসরের ময়দানে সমস্ত মানুষের উপর দিয়ে তোর মাথা দেখা যাবে। আপনি বলেছিলেন আমি নাকি অনেক লম্বা হব, আমার চাইতে লম্বা হাসরের ময়দানে কেউ হবে না। আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, কেন আমি এত লম্বা হব? আপনি বলেছিলেন এর জন্য লম্বা হবি, তুই মুয়াজ্জিন, তুই আযান দে। আমার ভাইয়েরা হাদিস শরীফে আসছেন, মুয়াজ্জিন দুনিয়াতে যারা আযান দেয় এরা হাসরের ময়দানে সাধারণ মানুষের চাইতে একটু লম্বা বেশি হবে। মারহাবা বলেন। আজকে মুয়াজ্জিনের দাম নাই মিয়া দুনিয়া, মুয়াজ্জিনদের তো দাম ওই ইমামেরই দাম দেই না, ঠিক কিনা? তো 1.5 টাকার ইমাম কথা কয় কত, 1.5 টাকার ইমাম বলে, 1.5 টাকার ইমাম কাঠমোল্লা কারদা বলে বানাইছে। এগুলি বাদ দেন মিয়া, এগুলি বাদ দেন। আলেম ওলামাদের ইজ্জত সম্মান করেন, তাহলে আপনার ইজ্জত বৃদ্ধি পাবে আল্লাহর কাছে। নবীজি বলেছেন, মানে আকরামা আলেমান কান্নামা আকরামানি, কেউ যদি আলেমের ইজ্জত করে সেজন্য আমি রাসূলকে ইজ্জত করব। নবী গো, আমি তো আর লম্বা হবো না, কারণ আমি তো আর আজান দিব না। এই কথা কয়ে বেলাল কান্দে। চলে গেছে বেলাল, আমার দিকে তাকায় থাকবেন, আমার দিকে আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিব, কেউ ডানে বামে তাকাবেন না আমার দিকে। বন্ধুগণ, তারপরে আরেকজন ভালো মুয়াজ্জিন নিয়োগ করা হলো, বিশুদ্ধ আজান পরিবেশন করে, চমৎকার আওয়াজ। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে জিবরাইল ফেরেশতা এসে বলে, নবী গো, আজকে 3 দিন ধরে মদিনার মসজিদে আজান হয় না কেন? আল্লাহ কইছে। দিলেন নাই বলেন, জিবরাইল রে, কে বলেছে আজান হয় না? আজান হয়, তাকবীর হয়, আমি নবী নিজে ইমামতি করি। হযরত জিবরাইল বলে, নবী গো, মনে কিছু নিবেন না, হাবশীর ওই কালো বেলাল কথায় আল্লাহ বলেছেন বেলাল যতদিন আজান দিবে না আজান আল্লাহর দুয়ারে পৌঁছবে না। रह गया उसमें आजा रूहे बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো মদিনার মসজিদে এখনো হয়, কিন্তু বেলালের আজান তো হয় না। সুবহানাল্লাহ বলে। সঙ্গে সঙ্গে বেলালকে ডাকালেন, বেলাল রে, আল্লাহর সাথে তোর সম্পর্ক কেমন? বেলালকে আমি জানি না। তুই আজান না দিলে বলে আল্লাহ শোনে না? মিনারায় আজান দে। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আমাকে করতে পারেন, মাওলানা যুক্তিবাদী, আল্লাহ যার আজানকে এত ভালোবাসে, নবী কেন বললেন বেলাল রে আজান দিস না? নবীর ইচ্ছে হলো বেলালের মূল্য আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাক। এখন বেলালের দাম আগের চেয়ে বাড়ছে না কমছে? এখন আর শীত মিন না হইলেও তো চলে, ঠিক কিনা? আল্লাহ নবী নিজেও তো বেলালের আজানের পাগল। আমি ছোট্ট করে বলছি, নবীর ইন্তেকাল যেদিন হয়ে গেল, বেলাল ছোট্ট একটা গাঠুরি মাথায় করে আসছে, বিদায় নিতে, আবু বকর আমি মদিনায় থাকবো না। আবু বকর বলেন, বেলাল, আমি কি নবীকে তোদের চাইতে কম ভালোবাসি? বেলাল রে, তুই চলে গেলে কে আজান দিবে? বেলাল বলে, তোমরা নবীর কবর দেখে সহ্য করতে পারো, আমি পারি না। তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমার দ্বারা সম্ভব না। আমি মদিনায় থাকবো না। ওই মদিনায়, সে মদিনায় রাসূল নাই। ইন্তেকালের দিন আবু বকরকে ডেকে নবী বলেছিলেন, আবু বকর, আমার বেলাল কই, একটু খবর দিবা?
বেলাল কাঁদতে কাঁদতে হুজুরের কাছে আইছে, হুজুর আমাকে খবর দিছে। কিরে বেলাল, দূরে দূরে কিরে থাকিস? আমি নবী মদিনার মাটির নিচে ঘুমাইতে যাই, দূরে দূরে কেন থাকিস? কি হয়েছে রে বেলাল, আমাকে কি ভুলে গেলি? বেলাল কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, নবী গো আপনাকে বিদায় দেওয়া সম্ভব নয়, সেই জন্য দূরে দূরে থাকি। কি গো নবী, ইন্তেকালের দিন আমার প্রয়োজন হলো কি লিগা? তিলকে নরম করে দেন, এখন দেখেন চোখে একটু পানি আসেনি। আল্লাহ বলেন আমার বান্দা যখন কাঁদে আর পানি বের হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিই, কোনো কথা নাই, এর মাঝখানে কোনো কথা নেই। আল্লাহ বলেন আমার বান্দা যখন কাঁদে তখনই আমি তারা ক্ষমা করে দিই। কোরআন শরীফ আল্লাহ কইছে ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো। কিরালাল ভুলে গেলি আমারে? হযরত বেলাল বলেন না না, আপনাকে বিদায় দেওয়া সম্ভব নয়, দূরে দূরে থাকি। বেলাল রে, কালেমার জন্য তোর চাইতে বেশি কষ্ট কেউ করে নাই। বেলালের মনি কুমাইয়া হযরত বেলালের জিহ্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকাই দিছিল। এরপর বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বলেছিল বেলাল রে, জীবন দিবি না কালেমা, জীবন দিবি না কালেমা ছেড়ে দিবি? বেলাল উত্তর দিয়েছিলেন, জীবন দিতে পারি, কালেমা দিতে পারি না। কিরে বেলাল, কিছু চাবি আমার কাছে? হযরত বেলাল বলেন দুনিয়ার সুখের জন্য হে রাসূল আমি আপনার কাছে কিছু যাব না, তবে আমি একটা বিষয় জানতে যাব, কিয়ামতের দিন হাশরের ময়দানে কোন কোন জায়গায় খুঁজলে আপনাকে পাবো? জায়গাগুলোর নাম বলে দিলে ওই সব জায়গায় আমি বেলাল আপনাকে খুঁজে খুঁজে বেড়াবো। নবী উত্তর দিলেন, পাবে 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 রে বেলাল, চারখানে দোজখ হাসর পৌঁছারাত মিজানে। বলুন, দোজখ হাসর পৌঁছারাত আর মিজান। ভালো করে বলেন, দোজখ হাসর পৌঁছারাত আর। এই চার জায়গায় পাবি, দোজখের দুয়ারে পাবি, হাসরের মাঠে পাবি, পুলসারাতের গোড়ায় পাবি, মিজানের গোড়ায় পাবি। মিজানের গোড়ায় উম্মতের ওজন যখন হালকা হয়ে যাইব গা, হাদিস শরীফ আসছে পকেটের মধ্যে হাত ঢুকায় নবী, হাতটা উম্মতের পালার মধ্যে এমনি সারবে, সঙ্গে সঙ্গে ওজন বাড়ি হয়ে যায়। চুল হতে চিকুন হবে, হীরা বইতে তার, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার? সবাই বলুন, মোরা বন্দা গুনাহগার কেমনে হব। বেলাল বেলাল তো থাকলো না, নবীর ইন্তেকালের পরে চলে গেলেন তিনি। কান্দিয়া হযরত বেলাল হয়ে গেলেন দেওয়ানা, শাম দেশের অভিমুখে হইলেন তিনি রাওয়ানা। তোমরা কে দেখেছ রে মোর নবী কোথায় বলো না? কত লোকে বুঝায় বেলাল, কারো বুঝতো মানে না, কারো কথা শুনে না। বেলাল চলে গেল মুলকে শামে। 5.5 মাস পরে, নবীর ইন্তেকালের 5.5 মাস পরে বেলাল একটু ঘুমাইছে, স্বপ্নে দেখে নবী। নবী স্বপ্নে বেলালকে ডাকে, স্বপ্ন যোগে বলছেন নবী কাঁদিলে আমায় পাবে না, আমায় যদি চাও রে বেলাল ফিরে এসো মদিনা, আমায় যদি চাও রে বেলাল ফিরে এসো মদিনা। বেলাল রে, আবু বকর রে দেখি, উমর রে দেখি, ওসমান রে দেখি, আলী রে দেখি, আজকে বহুদিন হয় আমি তোর আজান শুনি না।
আসবি মদিনায়, দিবি আজান। এ তো বেলাল আবার আসলেন মদিনায় 5.5 মাস পরে। আর হযরত ফাতেমা 6 মাস পরে ইন্তেকাল করেছেন। 15 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। তাহাজ্জুদের সময় ফাতেমা কাঁদতেছিলেন মুনাজাতে, বাবা বাবা বলে। ঠিক তখনই বেলালের কণ্ঠ মদিনার মসজিদে, গোটা শহর কম্পিত হয়ে উঠল। আমার ভাইয়েরাম, ফাতেমা তো যারা মুসাল্লা ত্যাগ করে ঘুমন্ত স্বামী আলীর কিনারে গিয়ে বলে, স্বামী রে আমার, একটু উঠো তো, শোনো তো বাবার মিনারায় কার কণ্ঠ বাজে। হযরত আলী বলে, ফাতেমা রে, এটা বেলালের কণ্ঠ। হযরত ফাতেমা বলে, তুমি জানো বাবার ইন্তেকালের পর থেকে আমি ঘুম হারাম করে দিয়েছি, নিদ্রা আরাম সব হারাম করে দিয়েছি। বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছি, খানা পিনা ত্যাগ করে ফেলেছি। স্বামীরে তুমি জানো বসতে দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে আমি বসতে পারি না। আরে স্বামী আমার, তুমি একটা কাজ করো, বাবার ইন্তেকালের পরে তোমরা না কত খুঁজেছো, বেলালকে পাও নাই। বাবার ইন্তেকালে 5.5 মাস পরে বেলাল আসছে। আমারে ধরো রে স্বামী, মদিনার মসজিদে আমার বাবার রওজার কিনারে নিয়ে যাও। আমার মন বলতেছে বেলালের সাথে আমার এতিম বাবাও আসছে। কিন্তু এটা ছিল ফাতেমার একটা কল্পনা। হযরত আলী বলেন, রে ফাতেমা, আপনি শান্ত হন, একটু শান্ত হন। হযরত বেলাল আযানের পরে রওজা পাকের কিনারে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলাম, কিন্তু আপনি তো ইমামতি করার জন্য আসলেন না। আমি আযান দিলে দিনের নবী যদি ইমামতি করতে না আসে, এই ধরনের আযান জীবনে আমি দিতে চাই না। তিনি চলে গেলেন দামেস্কে। সেখানে নবীর বিচ্ছেদ সইতে পারে না, বেলাল ইন্তেকাল করলেন। চিৎকার মেরে বলি, ইন্না লিল্লাহি। হযরত আলী বলে, বেলাল রে, কেউ যদি মসজিদে না আসে, ডেকে আনার দায়িত্ব তোমার। তুমি যাও, রাসূল ঘুমাচ্ছেন, জামাতের সময় হয়ে গেছে। বেলালকে 2 হাতে ধরে ধরিয়ে ধাক্কায় ধাক্কায় হযরত আলী নিয়ে গেছে হুজুরের হুজরার সামনে। ডেকে ডেকে বলছেন, নবীকে ডাক, ডাক নবীকে, তুই তো মুয়াজ্জিন, নবী রাগ হবে না। হযরত বেলাল হঠাৎ করে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর ঘুম ভেঙে গেছে। বেলালকে, হুজুর আমার কোনো দোষ নাই, এরা জোর করে আমারে পাঠাইছে, আমি আর জিন্দেগিতে আইতাম না, আপনার ডিস্টার্বও করতাম না। নবী গো, আমরা কার পেছনে নামাজ পড়বো? আপনি আছেন, আমরা বসে আছি। বেলাল, এই চমৎকার আরবি ছন্দ কই পাইলি? এই যে এতদিন আজান দিত খালি হাই আল্লাহ সাল্লাহ, হাই আল্লাহ ফাল, আল্লাহ আল্লাহু আকবার, সালাতু খায়রুম মিনান নাওম ছিল না। এই জন্য আল্লাহ কয়, এই জন্য আমি নবীরে ঘুম পাড়ায় রাখছি। কারণ আমার নবীরে ঘুম না পাড়াইলে আরবি ছন্দ আমি পাঠামু কেমনি? নবী বলে, বেলালে এই চমৎকার আরবি কই পাইলি? হুজুর আপনি খুশি হয়েছেন কে? হ্যাঁ, আমি জানি না, হঠাৎ করে আমার মুখটা বার হয়েছে। বেলাল, যে আরবি ছন্দ যে তুই আমারে ডাকলি, এই আরবি ছন্দ আগামী দিন ফজরের নামাজের আজানে 2 বার করে লাগাই দিবি। আমার সঙ্গে বলুন, আসসালাতু খায়রুম মিনান। মুমিন মুসলমান ঘুমাইতে নামাজ ভালো। অনেক মহিলারা চারদিকে আছে, আসার সময় দেখলাম, এদিক দিয়ে আসার সময় দেখলাম অনেক মহিলারা ওয়াজ শুনতে আসছে। মারহাবা বলে। আমি আমার মাদের অনুরোধ করব, নিজেরা নামাজ পড়েন, নিজেরা নামাজি হন, স্বামীকে নামাজি বানান। ফজরের আজান হয়ে গেলে স্বামীকে ঘুম থেকে জাগায়া মসজিদে পাঠাই দিবেন। মাঝে মধ্যে কিছু মহিলারা টেলিফোনে আমারে কয়, যুক্তিবাদী, তোমার কথা মতো শেষ রাত্রে লেফের কোনার দিকে টান দিছিলাম, বড় বড় চোখ করে পায়, আর আরেকটা টান দিবি কুরবানি করে নামাজ। আমি আবার টেলিফোনেই বলি, আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি সিরিয়াস হন নাই, আপনি সিরিয়াস হলে স্বামীকে মসজিদে পাঠাইতে পারতেন, যে এখন ঠিক কিনা? স্ত্রীর তার স্বামীরে কয়, ঈদের আগে লাল রঙের 13 পাইরে শাড়ি যদি আনতারো, এইবার ঈদ করবো না, ঈদের কপাল আগুন লাগাম।
স্বামী গেছে বাইতুল মুকাররম, দোকানে দোকানে ঘুরে আর কয় লাল রং আছে 13 ভাই, থাকলে দেন নাইলে আগুন লাগাবো। আমার কথা বোঝাবার একটা উদ্দেশ্য ছিল যে একটা শাড়ি লেগে যদি স্বামীরে গুলিস্তান পাঠাই দিতারেন, মসজিদ তো এত দূর না গোমা, মসজিদ তো নাকের ডগায় চোখের সামনে, আপনি ইচ্ছে করলে স্বামীকে মসজিদেও পাঠাইতে পারেন, যারা এখন ঠিক না ভাই। স্ত্রী স্বামীরে বাড়াইব মসজিদে, দোনোটাই তো বেনামাজি, দোনোটাই বেনামাজি, ঘুমাই দিছে, ঘুমের তো উঠে 8টায় 9টায়। তা আপনারা বলেন যে ঘরে বাপ মা 8টায় 9টায় ঘুম থেকে উঠে, ছেলে পেলেরা উঠবো কয়টায়? এগুলো উঠারই কথা না, ঘুমের মধ্যে মইরা তার কথা। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, বাপ নামাজি ছেলে নামাজি, মা নামাজি মেয়ে নামাজি। আপনারা এমন ঘর দেখেছেন মা নামাজ পড়ে ছোট্ট মেয়েটাও পাশে দাঁড়ায় রুকুতে যায়, সাজদাতে যায়? মা ভালো মেয়ে ভালো বাপ ভালো। আমার এক ভক্ত স্ত্রী, একটা স্ত্রী চেষ্টা করলে তার স্বামীরে মানুষের মতো মানুষ বানাইতে পারে। মারহাবা বলেন। ছোট্ট করে বলছি, আমার এক ভক্ত ঢাকাতে আমার ওয়াজ শুনে, তো তার মা টেলিফোনে একদিন বলে আপনার ভক্ত আমার ছেলে এত ওয়াজ শুনে আপনার, কিন্তু মাঝে মধ্যে তো মদও খায়। আমি বললাম এক্ষুনি পাঠাই দেন। বললাম তুমি আমার ভক্তকে, হ্যাঁ নামাজ ওয়াজ শোনোকে, হ্যাঁ মদ খাও? কয় আমার ওয়াজও টেস্ট লাগে মদও টেস্ট লাগে। হুজুর আমার জন্য দোয়া করতারেন না? কাবা ঘরের গিলাপ 2টা পর্যন্ত আমি এর লেগে দোয়া করছি, কিন্তু আমার দোয়া কবুল হয় নাই। কবুল হয়েছে স্ত্রীর দোয়া, তার বিবির দোয়া। কেমন হয়েছে শোনেন, মদ খেলি কি হইব, আল্লাহ একটা নামাজি বিবি মিলাই দিছে। তো সে নিজে বলতেছে, নিজে আমাকে তার নিজের বিবরণ চা যে হুজুর আমি একদিন রাত 1টা 1:30টায় মদ খেয়ে আইছি, বাসায় ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে। তো আমি তারে ডিস্টার্ব করি নাই। তাছাড়া ওই দিন খুব বেশি খাইও নাই, মনে করেন 3-4 বোতল খাইছি, কিছু নিশা হয়েছে, কিছু হয় নাই। মদ হালাল না হারাম? একটু জোরে কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা আলোচনার এনাদার সাবজেক্ট। আমি সুযোগ করতে পারলে আরেকদিন শোনাবো। এবার তো আমি একটা ডবল প্রোগ্রাম করতে আসছি। ছেলেরা যদি আমার সঙ্গে যোগাযোগ করে, আগামীতে একটা ফ্রি প্রোগ্রাম, একক প্রোগ্রাম, কারণ এটা ওয়াজের সময় না, এটা ওয়াজের সময় না, কিন্তু ওয়াজের মূল সময় হলো এশার পরে, ঠিক কিনা? সেটা ছিল জওয়ানি সময়, তখন যদি আমি কথা বলতাম, কথাগুলো আরো বেশি আসর করত। আগামীতে ছেলেরা যদি আমার সঙ্গে যোগাযোগ করে, আমি আরেকবার আসলে আপনারা খুশি হবেন। আমি ওয়াদা দিয়ে গেলাম, আমার জায়গা পছন্দ হয়েছে, মাঠ ভালো লেগেছে, অনেক লোক চলে গেছে, যুক্তিবাদী আসবে না চলে গেছে। যখন লোকেরা যায় আসার সময় দেখছি লোকজন চলে যাচ্ছে। আমার ভাইরা, আগামীতে আমি আবার আসবো, খুশি হবেন? আপনারা এই ছেলেদেরকে বেশি বেশি করে সাহায্য করবেন, এদেরকে উৎসাহিত করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ওয়াদা দিয়ে গেলাম, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। মদ হালাল না হারাম? তো ছেলে আমার এক হুজুর, আমি ডিস্টার্ব করি নাই, আমার বিবি খালি নামাজ পড়ে রুকু সেজদা অনেক সময় নামাজ পড়ার পরে মুনাজাত করতেছে। আমি যে পেছনে জানে না বিবি, মুনাজাতের মধ্যে আমার জন্য কাঁদে। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, মদ করছে আমি, তুমি আমার মিলাই দিয়েছো। এখন আমি কি করি রে আমার আল্লাহ? না স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে পারি, না স্বামীর অন্তরে দুঃখ দিতে পারি। ও খোদা, আমার আজকের এই সেজদার বিনিময়ে, রুকুর বিনিময়ে আমার স্বামীরে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেছে। কেমন হয়েছে শোনেন, মুনাজাতের পরে পেছনে তাকায় দেখি হুজুর আমি, আর আমি তাকায় দেখি গাল বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে বুক ভিজে গেছে। আমি বললাম, বিবি রে, এবারই সব মানুষ ঘুমায়, তুই ঘুমাচ্ছিলাম,
এবারের কেউ আমার খবর নেয় না। তুই মুনাজাতের মধ্যে আমার নামে চোখের পানি ছেড়ে কাঁদিস, বিবিরে আর কাঁদিস না, আর কাঁদতে হবে না, কথা দিলাম জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না। ওই ছেলেটা এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মারহাবা বলে। আমি একদিন কইলাম 50,000 টাকা দিমু, আজকের ফজরের নামাজটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, মনে করছে আমি ঠিকই কই, আমি যে টেস্ট করি এটা বুঝতে পারিনি। আমার আপনি একদিন কইতেন নামাজ পড়ার লেগা, আর আজকে আপনি বলতেছেন 50,000 টাকা দিবেন। মৌলানা যুক্তিবাদী, আমি জানো কত তোমারে ভালোবাসি, প্রয়োজন হলে তোমার জন্য আমার হাতের একটা কবজা কেটে দিতে পারি, কিন্তু ফজরের নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়। আমি অনেক খুশি হয়েছি এখানে আসার পরে, ছেলেরা যে ওয়েলকাম দিয়েছে, যে স্বাগতম দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমি আপনাদের খেদমতে আরজ করব, আসুন আমরা মানুষের মতো মানুষ হই, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দীপ্ত শপথ গ্রহণ করি। আসুন, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না, এদের এখন থাকার জায়গা। আর তো খালি যাবে, খালি সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। একবার আলহামদু সূরা পাঠ করেন সবাই, একবার আলহামদু সূরা পাঠ করেন, 3 বার কুল আল্লাহ পাঠ করেন, নামাজের শুরুতে বসেন, যেমনি নামাজে বসে এমনি বসেন। একবার আলহামদু সূরা পাঠ করেন, 3 বার কুল আল্লাহ পাঠ করেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির জামবিউ ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেরা আপনাদের জন্য তুবারুকের ব্যবস্থা করেছে, আপনার মুনাজাতের পরে তুবারুক নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলুন। এই ছেলেদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। একটি যুব সংঘ, একটা সংগঠন, ছেলেরা আগামীতে এই প্রোগ্রাম আরো বিশাল আকারে করাতে পারে, সে তৌফিক আল্লাহ দেখ। আর আগামীতে আমি ওয়াদা দিয়ে গেলাম, একবারে মাগরিবের পরে এসে আর একটু লম্বা সময় আপনাদের খেদমত করব। আমার ভাইরা, আমাকে চলে যেতে হচ্ছে, আমার উপরে সন্তুষ্ট থাকবেন। 1 মিনিট আমি কষ্ট দিচ্ছি, আমার তো প্রতিষ্ঠান আছে, ওয়াজ করে যে পয়সা আমি পাই, এই পয়সা আমি না পড়লে কি হয়, রোজা রাখলে কি হয়, না রাখলে কি হয়, পর্দা করলে কি হয়, না করলে কি হয়, স্বামীর খেদমত করলে কি হয়, না করলে কি হয়, বাপ্পার খেদমত করলে কি হয়, না করলে কি হয়। সুন্দর সুন্দর যুক্তি, উদাহরণ, দৃষ্টান্ত আমি ইনশাআল্লাহ বলে বলতে পারি। এই কিতাবটা যদি আপনার ঘরে থাকে, আপনার বেগম ভালো হয়ে যেতে পারে, আপনার মেয়ে ভালো হয়ে যেতে পারে। ছেলে কথা শোনে না, আমি বলছি কিতাবটা নিয়ে যান, এটা পড়লে আপনার ছেলে ভালো হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ বলে। 50 টাকা করে মূল্য। আপনার এই বইটা মুনাজাতের পর এখান থেকে দেওয়া হবে, মুনাজাতের পর দেওয়া হবে। যারা পারেন 50 টাকা দিয়ে এই কিতাবটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তাহলে কোন আমল করলে নবীকে দেখা যাবে, আমলটা আমি কিতাবে লিখে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। ইদানিং অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আমাদের দেশে, ছোট্ট একটা দোয়া লিখে দিয়েছি আমি। এই দোয়াটা পাঠ করে বুকে ফু দিয়ে বের হয়ে যাবেন, যতক্ষণ না বাড়িতে ফিরবেন আল্লাহ নিজে আপনার জিম্মা হয়ে যাবে। এমনিও এই কিতাবের মধ্যে 40টা হাদিস আছে, কিছু দামি দামি দোয়া কালাম আছে, এমনিও ঘরের মধ্যে রেখে দেন। কলেরা, বসন্ত, মহামারী, এগুলেন থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবে, আলহামদুলিল্লাহ বলে। তো যারা নিবেন 50 টাকা মূল্য দিয়ে নিবেন, একজন দিলকে নরম করে দেন, নিজের গুনাহের কথা আল্লাহর কাছে ব্যক্ত করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাফিরিন। আল্লাহ গো, গভীর রাত, কত মানুষ ঘুমিয়ে আছে, কত মানুষ সিনেমা হল থেকে বের হচ্ছে, কত মানুষ প্রস্ত আচারে, কিন্তু আজকের এই প্রোগ্রামের মানুষগুলো ঘন্টার পরে ঘন্টা এখানে বসে আছে আমার অপেক্ষায়, ঘন্টার পরে ঘন্টা। মাবুদ, জীবনের কিছুই যদি কবুল না হয়, আজকের এই বৈঠক তুমি নাজাতের ওসিলা বানাই দাও। তুমি মাফ না করলে কে মাফ করবে? তুমি ক্ষমা না করলে কে আমাদের ক্ষমা করবে? আমরা কার দুয়ারে যামু? তুমি বলে দাও কই যাইতাম। আমরা তো জানি তুমি ছাড়া কেউ নাই। জীবনের সব গুনাহ মাফ করে দাও, সামনের জিন্দেগি তোমার গোলাম বানাও।
ছেলেরা ঈদের মতো খুশি। আল্লাহ, ছেলেরা বিশাল আয়োজন করেছে, কত টাকা ব্যয় করছে। আল্লাহ, যারা যারা সাহায্য করেছে এদের সাহায্য তুমি কবুল করো। আগামীতে এই ছেলেরাই একটা বিশাল প্রোগ্রাম করাতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলছে, এদের ফাতিমাতুজ জোহরার চরিত্র দিয়ে দাও। মঞ্চে আলেম ওলামারা বসে আছে, আল্লাহ এদের হায়াত তুমি বাড়াই দাও। মুরব্বীরা আসছে, আল্লাহ এদের হায়াত বাড়াই দাও। পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দাও। আমার দুটি ছেলে কাবিল পরীক্ষা দিবে, কামিয়াব নসিব করে দাও। আল্লাহ তাআলা, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কত মানুষ মা মা বলে ডাকে, বাবা বাবা বলে। আমরা অনেকেই মা বাপদার থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দূর। 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়া। আল্লাহ রে, ওই মারে ভিন্ন করে দিয়া, বাবা রে ভিন্ন করে দিয়া। বছরে 2 বার 3 বার শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়া, পোলাও পাকে গোস্ত পাকে। একইবারই দক্ষিণের ঘরে সন্তান শ্বশুর শাশুড়ির লয়া পোলাও খায়, গোস্ত খায়। উত্তরের ঘরে মা কান্দে রে। বাপ ডেকে বলেন, বাপ ডেকে বলে, জানালার কিনারে দাঁড়িয়ে এখানে কাঁদিস, কি হয়েছে? মা গো আমি কান্দি, আমি দেখি আমার সন্তান আমার খবর লয়নি। কিন্তু না না, শ্বশুর শাশুড়ি খাওয়ায়া নিজে খাইয়া ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেছে। মায়ের ঘরের দিকে নজরে দেয় না, মা কান্দে। মায়ের চোখের পানিতে মাটি ভিজে যায়। মা মা দেখে বলে, আগে যদি জানতাম এইভাবে বলবি, কোনদিন পেটে বোঝা বইতাম না। ডাইনে শুয়াইলে পেশাব করে দিতি, বামে শুয়াইলে পেশাব করে দিতি, বুকেলে ঘুমাইলে রে পেশাব করে বুকটা ভিজাই দিতি। এরপরে রে, এরপরে ব্লাউজ বদলাইয়া, জামা বদলাইয়া, আমি তোরে কোলে লইয়া রাতের ঘুম আরাম কইরা 50 জনের অভাবে রে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া ভাতের মারা নিয়া, ভাতের মারাই না, নিজে খাই নে, তোরে খাইতে দিছিলাম। আজকে তুই আমারে বুইলা বলাইলি, তুই শ্বশুর শাশুড়ি লইয়া খাস। আল্লাহ গো, যাদের মা নাই বাপ নাই এখনই মাফ করে দাও। আর যাদের বাপ মা আছে এদের হায়াত লম্বা করে দাও। আমি গ্রাম তোমার কাছে রেখে গেলাম, সবসময় রহমত বর্ষণ করবা। পুরা এলাকা আমি তোমার কাছে রেখে। আল্লাহ, আমার নাম শুনে শুনে পাগলের মতো ছুটে আসছে। এখনই গভীর রাতে যাইতে কত কষ্ট হবে। অনেকে রাতের খাবার এখনো খায় নাই, খিদা লাগছে, এরপরে বসে আছে। প্রত্যেকের কদমে কদমে হাজার হাজার নেক তুমি লিখে দিও। আমাদের হায়াত বৃদ্ধি করে দাও, পেরেশানি দূর করে দাও, দুশ্মনের দুশ্মনী বন্ধ করে দাও, ছেলে মেয়েদের নেককার বানায় দাও। পথেঘাটের বালা মুসিবত থেকে নিজের হাতে বাঁচাইবা। যেদিন মরব রে, যেদিন মালাকুল মউত পাঠাইবাম, মোদের নামে টিকে টিসু করবাম, যেদিন মসজিদের কোনার ওই